কোলন ক্যান্সারের রোগী যারা রয়েছে সেটির সংখ্যা আগের তুলনায় বাড়ছে না কমছে? বাংলাদেশে বর্তমানে কোলন ক্যান্সারের হার এটা নিজস্ব স্ট্যাটিস্টিক্স বা ডাটা নেই। আমরা প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে গিয়ে যারা দেখছি যে আগের চেয়েতে এই কোলন ক্যান্সারের হার অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেটা যে কোলন ক্যান্সারটা আপনারা জানেন যে কোনো ক্যান্সারই হচ্ছে একটু ওল্ড এজে হয়, বিশেষ করে মোর দ্যান 50 এইজের পরে কোলন ক্যান্সারের রেটটা বাড়ে। কিন্তু এখন আমরা প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে গিয়ে দেখতেছি যে এই হারটা অনেক কম বয়সেও হচ্ছে, বিশেষ করে 40-র নিচে অনেক বেশি পেশেন্ট পাচ্ছি এবং এই পেশেন্টগুলোর সংখ্যা অনেক বেশি আগের চেয়ে। এটা অনেক কারণ আছে, সে কারণগুলা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, যেটা ওয়ার্ল্ডের অন্য অন্য দেশের চাইতে আমাদের দেশে এখন বর্তমানে খুব বেশি। কোলন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি করবার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে কোলোরেক্টাল যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, সোহরাওয়ার্দী আছে, এই তিনটা জায়গায় বর্তমানে কোলোরেক্টাল ডিপার্টমেন্ট আছে। আমরা কোলোরেক্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং বাংলাদেশ সোসাইটি অফ কোলন এবং রেক্টাল সার্জার সোসাইটির আমি মহাসচিব, সেই হিসেবে আমরা বাংলাদেশে আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করতেছি, মানুষকে সচেতন করতেছি, পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করতেছি যে কিভাবে কোলন ক্যান্সার প্রিভেন্ট করা যায়, কিভাবে নিরাময় করা যায়, কিভাবে চিকিৎসা করা যায়, এই ধরনের বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে থাকি। কোলন ক্যান্সার এটির পেছনে আসলে কোন কোন কারণগুলো বেশি দায়ী? যে কোনো ক্যান্সারই এটা কিছু জেনেটিক্যাল কারণে হয় আর কিছু এনভায়রনমেন্টাল কারণ। এনভায়রনমেন্টাল কারণটা হচ্ছে এটা মডিফাইয়েবল, আমরা চাইলে মডিফাই করতে পারি, কিন্তু যেটা জেনেটিক এটা আমার কোনো কন্ট্রোল নাই। তো যেটা মডিফাইয়েবল সেটার ভিতরে খাদ্যাভ্যাসের ভিতরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেড মিট, ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের ফুড আমরা বলি না খাওয়ার জন্য, কারণ এগুলোর ভিতরে ক্যান্সার তৈরিতে সাহায্য করে, কার্সিনোজেনিক এজেন্ট থাকে, যার কারণে এই কোলন ক্যান্সারের হারটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের খাদ্যাভ্যাসের কারণে কোলন ক্যান্সারের হারটা অনেক বেশি বেড়ে গেছে। আরও কিছু অভ্যাসের কারণে কোলন ক্যান্সার বাড়ে, যেমন সেডেন্টারি ওয়ার্কার, যারা অফিসে বসে কাজ করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, ওবেসিটি, অ্যালকোহল, স্মোকিং। মেইন যেটা কারণ আমাদের দেশে বর্তমানে আমরা মনে করতেছি যে খাদ্যের ভিতরে ভেজাল, এই ভেজাল খাবার কারণে হয়তো কোলনে আমাদের এখানে পরিপাকতন্ত্র এখানে অ্যাবজর্পশন হয়, এটাও মনে হয় যে কোলন ক্যান্সারের একটা অন্যতম কারণ। কোলন ক্যান্সারের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস সেটির প্রভাব কেমন রয়েছে? কোলন ক্যান্সার পারিবারিক পজিটিভ ফ্যামিলি হিস্ট্রির ভিতরে দুই ধরনের। একজন পেশেন্টের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বাবা মা ভাই বোন, এদের যদি কোলন ক্যান্সার থাকে তাইলে তার ভাই বোনদের ভিতরে এই কোলন ক্যান্সারের হারটা অনেক বেশি। প্রতি 3 জনের একজনের ভিতরে কোলন ক্যান্সারের চান্স আছে। আরেকটা আছে যে জেনেটিক কাজ বা অথবা আমরা বলি যারা সিনড্রোমিক ফ্যামিলিয়াল, এই কোলন ক্যান্সারের হারটা অনেক বেশি। যেমন এটা আমার দুই ধরনের ডিজিজ আছে, যেটা কোলন ক্যান্সারের একটা ফ্যাব বলি, হ্যাঁ, আরও লিন্স সিনড্রোম আছে মেডিকেলের ভাষায় বলি। সেটা যদি থাকে তাইলে তার ফ্যামিলির ভিতরে, তার ভাই বোনদের ভিতরে এই কোলন ক্যান্সারের চান্সটা অনেক বেশি। আচ্ছা, তো সেটা প্রিভেনশন করার জন্য আমাদের কিছু প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামটা হচ্ছে যে যদি কারো ফ্যামিলির ভিতরে ফ্যাব এই কোলন ক্যান্সার থাকে তাহলে ওই ফ্যামিলির সমস্ত মেম্বারকে, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা ভাই বোন, এদেরকে একটা স্ক্রিনিং আওতার ভিতরে রাখতে হবে। নির্দিষ্ট টাইম পর পর তাদেরকে স্ক্রিনিংয়ের ভিতরে রাখতে হবে, ফ্যামিলি রেজিস্ট্রির ভিতরে রাখতে হবে, যাতে ওই ফ্যামিলি মেম্বারে কখনো কোলন ক্যান্সার না হয়।